রংপুরের পীরগাছার পর অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়েছে মিঠাপুকুর ও কাউনিয়া উপজেলায়। ৩ উপজেলায় উপসর্গ দেখা দিয়েছে ২ শতাধিক মানুষের। শনাক্ত হয়েছে ১১ জনের শরীরে। এরই মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছেন ২ জন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে গঠন করা হয়েছে মেডিকেল টিম। অ্যানথ্রাক্স নিয়ে সচেতনতায় কাজ করছে প্রাণী সম্পদ বিভাগ। রেজাউল করিম মানিকের প্রতিবেদনে বিস্তারিত। গত আগস্ট মাসে অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়ে মারা যান রংপুরের পীরগাছা সদরের মাইটাল এলাকার কৃষক আব্দুর রাজ্জাক। ৬ সেপ্টেম্বর মারা যান একই উপজেলার আনন্দী ধনিরাম গ্রামের গৃহিণী কমলা বেগম। এখন এই রোগে ভুগছেন ১১ জন, আর উপসর্গ দেখা দিয়েছে ২ শতাধিক মানুষের। গত ২ মাসে পীরগাছার পর মিঠাপুকুর ও কাউনিয়া উপজেলায় ছড়িয়ে পড়েছে এই ভয়াবহ অ্যানথ্রাক্স। প্রথম একটু ঘামাসের মতো চুলকাইছিল, লাল হয়েছিল, আঠা বের হয়েছিল, ওখান থেকেই শুরু। টেস্ট দিয়ে সার্জারি করিয়ে দিয়েছে। একটা ছাগল অসুস্থ হয়ে গেছিল, তো বাসে না, ওই জন্য জব করে দিয়েছিলাম। জব করে দিয়ে কাটাকাটি করছি। কাটাকাটি করার পর থেকে আমার এই অবস্থা হয়েছে। পেট ফুলে গেল, তারপর আরো জ্বরে, মানে খুব জোরে জোরে শ্বাস নেওয়া শুরু করলো। আমাদের গ্রামে শুধু আমাদেরই না, এরকম আমাদের গ্রামে কমপক্ষে ৭০-৮০টা গরু এভাবে মারা গেছে। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে অ্যানথ্রাক্স সহজে নিরসন সম্ভব নয়। পশুকে নিয়মিত ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে দমনের চেষ্টা করা হচ্ছে। অসুস্থ প্রাণীর মাংস না খাওয়ার পরামর্শ এই কর্মকর্তার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। খাবারটা যদি শুরুতেই আমাদের কাছে আসতো তাহলে কিন্তু অনেক গরু বেঁচে যেত, তাই না? এই যে শুরুতে আসার প্রবণতা কম তাদের, তারা স্থানীয় কোনো জিনিস শরণাপন্ন হয় খুব সহজেই, আর মিসগাইড হয়। আমরা আশা করবো এই ভ্যাকসিনগুলো প্রোগ্রামের মাধ্যমে সামনে আমরা আরো ব্যাপকভাবে ভ্যাকসিন প্রোগ্রাম করার উদ্যোগ গ্রহণ করেছি। সিভিল সার্জন জানান, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে রংপুরের ৩টি উপজেলায় মেডিকেল টিম গঠন করা হয়েছে। মেডিকেল টিম গঠন করা আছে, সর্বপ্রকার ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো আছে। আমার তরফ থেকে আমার কোনো অসুবিধা নেই। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, বর্তমানে রংপুর জেলায় অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত গরুর সংখ্যা ১০০০-এরও বেশি। মারা গেছে ২ শতাধিক। ইতিমধ্যে আক্রান্ত গরু থেকে অ্যানথ্রাক্স রোগ ছড়িয়ে পড়ার প্রমাণ পেয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর বিশেষজ্ঞ দল। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর।